আবার প্রিয় গুড়ের পায়েস। আজ আমার রেসিপিতে থাকবে রাজকীয় স্বাদের গুড়ের পায়েস, যেটা সবার অনেক পছন্দ এবং বানানো খুব ইজি। তাহলে চলো দেখে নিই। এখানে প্রথমে নিয়ে নিয়েছি 250 গ্রাম গোবিন্দভোগ চাল। এটাকে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো ঠান্ডা পানি দিয়ে। এখানে 1 লিটার আমি নিয়ে নিয়েছি লিকুইড দুধ। এটা খুব ভালো করে একটা বলক দেওয়ার জন্য ওয়েট করে নেব। এবার দিয়ে দেবো 3 থেকে 4টি এলাচ এবং 2 থেকে 3টে তেজপাতা। খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও একটা বলক দিয়ে নেব। এবার আমি দেবো আগে থেকে যে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম, সেই চালগুলো আমি দুধের মধ্যে দিয়ে দেব। দিয়ে অবশ্যই অনবরত নাড়তে থাকবেন কিছুক্ষণ ধরে। এই রেসিপিটি অনেক সহজ বন্ধুরা, আপনার বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। এবারে দেবো স্বাদ অনুযায়ী লবণ। যারা মিষ্টিতে লবণ খেতে পছন্দ করেন তারা এটা দেবেন, আর যারা পছন্দ করেন না তারা স্কিপ করবেন। কিছু পরিমাণ কিশমিশ দিয়ে দেবো। আবার আমি কিছুক্ষণ ধরে এরকম বলক দিয়ে নেব আর ভালোভাবে রান্না করে নেব। এটা যেহেতু গোটা চাল বন্ধুরা, আপনারা যদি চান এটাকে হালকা মিক্সিং করে নিতে পারেন। গোটা বা হালকা মিক্সিং করে যে যেমনই করবেন স্বাদ একই রকম আসবেন। আর এই স্বাদ কাউকে বলা যাবে না বন্ধুরা, মুখের মধ্যে দিলে মিলিয়ে যাবে, এতই স্বাদ। এরপরে আমি আর একটু রাজকীয় স্বাদের করার জন্য 1/2 চা চামচ কেওড়া পানি, 1/2 চা চামচ গোলাপ পানি দিয়ে দেবো। আর এরকম ঘনত্বটা চলে আসবেন। আবারও কিছুক্ষণ ধরে আবার একটু রান্না করে নিয়ে আরও ঘনত্ব করে নেব। ঠিক এইরকম লেভেলে থাকবে বন্ধুরা। আমার এই রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এই গুড়ের পায়েস কে কে খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। আর এটা এতটাই স্বাদ বন্ধুরা, আমি আবারও বলছি, এটা যখন মুখের মধ্যে দেবেন যেটা মিলিয়ে যাবেন, বুঝতেই পারবেন না যেটা গুড়ের পায়েস, এত স্বাদ। বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। যারা ইউটিউব থেকে দেখছেন একটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটু ফলো করে রাখবেন। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।